আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে ডক্টর ইউনূস নোবেলজয়ী ডক্টর ইউনূসকে কিন্তু ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তিনি পরবর্তীতে ১ মাসের জামিন নিয়েছেন। কিন্তু সর্বোপরি একটা কথা ছিল যে ডক্টর ইউনূসকে যদি এমন একটা মামলায় মানে কারাদণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী থাকতে পারে? হ্যাঁ দর্শক, যুক্তরাষ্ট্র এখানে যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনূসের যে একটা সুসম্পর্ক রয়েছে, এই সুসম্পর্কের খাতিরে রাজনৈতিক খাতির হোক, যেভাবে হোক, যুক্তরাষ্ট্র কি একটা পদক্ষেপ নিতে পারে যে ডক্টর ইউনূসের কারাদণ্ড নিয়ে তারা কি বলতে পারে। কিন্তু এই ব্যাপারে কিন্তু অলরেডি একটা সংবাদ এসে পড়েছে। মার্কিন গণমাধ্যমে কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে একটা সংবাদ প্রকাশ হয়েছে। ডক্টর ইউনূসকে কারাদণ্ড দেওয়ার পরে এই সংবাদটি উঠে আসে। আপনারা জানেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে এবং এই ব্যাপারে আপনাদের সামনে এখন বিস্তারিত তুলে ধরব। এবং মার্কিন গণমাধ্যমে এটা খুব সুন্দর করে প্রকাশ করেছে। মার্কিন গণমাধ্যমে এমনটা এসেছে, ১ জানুয়ারি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এপি ও ওয়াশিংটন পোস্ট। এপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘনের দায়ে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির ঢাকার একটি শ্রম আদালত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য ক্ষুদ্র ঋণ ব্যবহারে অগ্রণী ইউনূস আদালতে উপস্থিত ছিলেন এবং তাকে জামিন দেওয়া হয়েছে। রায় ও সাজার বিরুদ্ধে আপিল করতে ইউনূসকে ৩০ দিনের সময় দিয়েছে আদালত। ইউনূস প্রতিষ্ঠিত একটি অলাভজনক সংস্থা গ্রামীণ টেলিকম রয়েছে এই মামলার কেন্দ্রে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তার উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিন সুলতানা কোম্পানির চেয়ারম্যান হিসেবে ইউনূস এবং অপর ৩ পরিচালককে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৬ মাস করে এবং সেই সাথে ৩০,০০০ টাকা যা $২৬০ জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পর ডক্টর ইউনূস বলেছেন যে দোষ করিনি, সেই দোষের শাস্তি পেলাম। দর্শক এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন, রায় ঘোষণার পরে কিন্তু ডক্টর ইউনূস বলেছেন যে তিনি দোষ করেননি, তারপরও তিনি দোষের শাস্তি পেলেন। এমনটা কিন্তু বিভিন্ন বিচারিক কাজে দেখা যাচ্ছে। বিনা দোষে দোষী সাব্যস্ত হচ্ছে কিছু রাজনীতিবিদ হোক কিংবা সাধারণ জনগণ হোক। তার এই মন্তব্য সহ রায়ের বিষয়ে ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল আল মামুন এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী খুরশিদ আলম খানের মন্তব্য তুলে ধরেছে প্রতিবেদনে। ডক্টর ইউনূসের এই কথাটি কিন্তু খুব সুন্দর করে প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম যে আমি দোষ করিনি, তারপর আমি দোষের শাস্তি পেলাম। এই পরিপ্রেক্ষিতে দেখা যাবে যে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেয় কিনা, নেওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে। অলরেডি তারা গণমাধ্যমে এটা সুন্দর করে প্রকাশ করেছে, মার্কিন গণমাধ্যমে ডক্টর ইউনূসের কারাদণ্ড নিয়ে। আর এই ব্যাপারে হয়তো কোনো বড় ধরনের যুক্তরাষ্ট্র হয়তো পদক্ষেপ রাখবে। আপনারা জানেন যে নির্বাচন ঘিরে কিন্তু যুক্তরাষ্ট্রের পদক্ষেপ রয়েছে। এছাড়া এখন দেখা যাবে যে ডক্টর ইউনূসকে নিয়ে একটা বড় ধরনের পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। দর্শক আপনারা এই ব্যাপারে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। আপনাদের মতামত অবশ্যই দরকার আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।